আসসালামু আলাইকুম। ডিফারেনশিয়াল ইকুয়েশনের দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগতম। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফাইন্ডিং অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন এখানে 7টা প্রশ্ন দেওয়া আছে এখানে, এবং এই 7টা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমাদেরকে বের করতে হবে কি প্রত্যেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি। তো আমি প্রথম প্রশ্নটাতে যাই। আমরা যেটা বলছিলাম, গত লেকচারে বলছিলাম যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে ডেরিভেটিভ গুলো দেওয়া থাকবে সেখানে আহ, সেখানে যে সর্বোচ্চ পরিমাণ যে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ডেরিভেটিভ, সেটাই হচ্ছে কি অর্ডার। তাহলে এইখানে এইটা এবং এইটা, এই দুইটা জায়গায় কি আছে, ওয়াই কে ডেরিভেটিভ করা হয়েছে, তাই না? তো ওয়াই কে যে ডেরিভেটিভ করা হয়েছে, এখানে ওয়াই কে কতবার করে ডেরিভেটিভ করা হয়েছে? এই জায়গায় ডেরিভেটিভ করা হয়েছে একবার, আর এই জায়গায় ওয়াই কে ডেরিভেটিভ করা হয়েছে দুইবার, তাই না? তাহলে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে? দুইবার। তাহলে এই প্রশ্নে এটার জন্য অর্ডার হবে কত? 2, তাই না? এইটা হচ্ছে কি অর্ডার। তাহলে এই প্রশ্নের জন্য অর্ডার হবে কত? 2। আচ্ছা, এখন আসি ডিগ্রি। এই অর্ডার যে 2 যে টার্মে আছে, এই টার্মের পাওয়ার কত? এই টার্মের পাওয়ার হচ্ছে কিভাবে আমরা নির্ণয় করি? এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর উপরে পাওয়ার কত আছে? 1 আছে। অর্থাৎ এই পাওয়ারটাই হচ্ছে কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি, অর্থাৎ এর জন্য ডিগ্রির মান হবে কত? 1। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এখন 2 নম্বর প্রশ্নটা সমাধান করি। এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, এটা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনে এখনো নাই। এটাকে আমরা কি করব? আগে হচ্ছে এই এই যে ফ্র্যাকশন যে পাওয়ার আছে, এই ফ্র্যাকশন পাওয়ারটাকে আগে রিমুভ করা লাগবে। অর্থাৎ এখানে যে 1/4 আছে, এই 1/4 কে যদি আমরা এই পাশে আনি, কিংবা আমরা যদি টু দি পাওয়ার 4 করি দুই সাইডে, তাহলে কি এই সাইডের 1/4 তখন থাকবে না। অর্থাৎ এই পাশে 1/4 সহ যে অংশটা আছে, এদের প্রত্যেকের উপরে পাওয়ার যদি আমরা 4 করি, তাহলে কিন্তু 1/4 তখন থাকবে না। অর্থাৎ এইটা কেটে যাবে, তখন এক্সট্রা এই জায়গায় কি আসবে? একটা পাওয়ার 4 আসবে, তাই না? এখন কিন্তু এখন কিন্তু আমরা এই অংশটা কিন্তু না রাখলেও চলে, তাই না? এখন কি এটা একটা পারফেক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়েছে? আচ্ছা, এইখানে আমরা প্রথম বের করবো কি অর্ডার। অর্ডার অর্ডার কত হবে? এখানে ওয়াই কে কতবার ডেরিভেটিভ করা হয়েছে? এই জায়গাতে ডেরিভেটিভ করা হয়েছে কত? একবার। এটা কিন্তু 6 হচ্ছে, কিন্তু এই একবার ডেরিভেটিভ করে একে নিজের সঙ্গেই কতবার গুণ করা হয়েছে? 6 বার গুণ করা হয়েছে। তাহলে এই 6 কিন্তু ডিগ্রি হতে পারতো, 6 ডিগ্রি হতে পারতো, কিন্তু এখানে এই যে ওয়াই যে একবার যদি সর্বোচ্চ ডেরিভেটিভ হতো, তাহলে 6 কিন্তু ডিগ্রি হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ওয়াই কে কতবার ডেরিভেটিভ করা হয়েছে? ওয়াই কে ডেরিভেটিভ করা হয়েছে এখানে দুইবার, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, আর এটা কি ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ বড়, তাহলে অর্ডার হবে কত? 2। আর কি ডিগ্রি, এই ডিগ্রিটা আসবে কোথা থেকে? ডিগ্রি আসবে অর্ডার থেকে। অর্ডার আলা যে টার্মটা আছে, সেই জায়গায় পাওয়ার যেটা, সেটাই হচ্ছে কি ডিগ্রি। তাহলে এখানে ডিগ্রিটা হবে কত? 4। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নে যেটা আছে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 2xy ডিওয়াই বাই ডিএক্স। এখানে এটা একদমই সহজ, কারণ এখানে ডিওয়াই বাই ডিএক্স যে টার্মটা, সেটা কিন্তু একটাই আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এখানে ওয়াই কে কতবার ডেরিভেটিভ করা হয়েছে? ওয়াই কে ডেরিভেটিভ করা হচ্ছে একবারই, তাহলে এর অর্ডারই হবে 1। এবং এর যে ডিগ্রি, ডিগ্রি কত হবে? এইটাকে ব্র্যাকেট করে পাওয়ার যা দেওয়া যায়, সেটাই হচ্ছে কি হয় ওর ডিগ্রি। ঠিক আছে। এরপরে নেক্সট যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে d2y বাই dx2, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, এবং এটার সমান হচ্ছে কি x স্কয়ার প্লাস 2xy ফার্স্ট ডেরিভেটিভ অফ y। তাহলে এইখানে ফার্স্ট ডেরিভেটিভ, আর এই জায়গায় কি হয়েছে? সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা বড়, তাহলে অর্ডার কত হবে?
অর্ডার হবে 2। এখন এই অর্ডার যে 2 হয়েছে, এইটাকেই যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট করে তার উপরে পাওয়ার নেই, তাহলে পাওয়ারটা কত পাচ্ছি? 1। তাহলে এর ডিগ্রি হবে কত? ডিগ্রি হবে এই 1। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যে ইয়া প্রশ্নটা আছে এই প্রশ্নটাতে যাই। এই জায়গাতে যেটা আছে, এখানে আমরা যদি অর্ডার বের করতে চাই, তাহলে অর্ডার বের করতে গেলে কি হবে যে y কে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে y কে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে? এই অংশতে ডেরিভেটিভ করা হয়েছে কত? 3 বার, তাই না? এইটা হচ্ছে কি থার্ড ডেরিভেটিভ, আর এইটা কত? এইটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে থার্ড ডেরিভেটিভটা অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভ থেকে বড়, তাহলে এই থার্ড অর্থাৎ অর্ডার হবে কত? 3, কারণ y কে সর্বোচ্চ 3 বারই ডেরিভেটিভ করা হয়েছে। আচ্ছা, আর একটা কি, আরেকটা হচ্ছে যে ডিগ্রি যে বের করব, ডিগ্রি বের করব, তাহলে সেই ডিগ্রি বের করতে গেলে কিন্তু এইটা অ্যাকচুয়ালি ই এর পাওয়ারে আছে, অর্থাৎ এটাকে কিন্তু আমরা পলিনোমিয়াল ফরম্যাটে লিখতে পারবো না। গত লেকচারে আমি বলছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে অবশ্যই কি করতে হবে? পলিনোমিয়াল ফরম্যাটে লিখতে হবে, কিন্তু এইটাকে আমরা কোনোভাবেই পলিনোমিয়াল ফরম্যাটে লিখতে পারবো না। এই জন্য কি হবে এখানে? ডিগ্রি is not defined, ডিগ্রি ডিফাইন্ড না। কারণ কি? কারণ হচ্ছে এটাকে আমরা পলিনোমিয়াল ফরম্যাটে লিখতে পারবো না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এখানে দেখেন যে dy বাই dx প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই dy বাই dx আছে। এখন এটাকেও কিন্তু আমরা কি করতে পারবো না, এটা কিন্তু পলিনোমিয়াল ফরম্যাটে নাই। কারণ কি? কারণ এইটার এই যে রাইট সাইডে যে অংশটুকু আছে, রাইট সাইডের যে অংশ, সেটা হচ্ছে dy বাই dx হোল টু দি পাওয়ার -1, কিন্তু পলিনোমিয়ালে কিন্তু আমরা জানি যে নেগেটিভ পাওয়ার হইতে পারে না। তাহলে আমরা কি করব? আমরা এইখানে টোটালটাকে যদি dy বাই dx দ্বারা গুণ করে দেই, তাহলে dy বাই dx দ্বারা যদি গুণ করা যায়, তাহলে এটা দেখতে তখন কেমন হবে? এখানে আগে থেকে একটা dy বাই dx ছিল, তাহলে dy বাই dx এর পাওয়ার 2 আসবে, প্লাস 1 এর সঙ্গে dy বাই dx গুণ করলে dy বাই dx হবে। আর এইটা কিন্তু 1 বাই dy বাই dx, তাহলে এর সঙ্গে আরেকটা dy বাই dx গুণ করলে কি হবে? 1 হবে। তার মানে এই ইকুয়েশনটা মূলত এইটা, এবং এইটার জন্য অর্ডার কত হবে? এইটার জন্য অর্ডার দেখেন এখানে কি করা হয়েছে, y কে একবার ডেরিভেটিভ করা হয়েছে, অর্থাৎ y এর ফার্স্ট ডেরিভেটিভ আছে এখানে, এবং এই জায়গায়ও কিন্তু y এর ফার্স্ট ডেরিভেটিভ আছে। তাহলে y কে একবারই ডেরিভেটিভ করা হয়েছে, অর্থাৎ এইটার জন্য অর্ডার কি হবে? অর্ডার হবে 1। এখন আসি ডিগ্রি। তাহলে অর্ডার যেহেতু 1, তাহলে এই এই জায়গায় হাইয়েস্ট আবার পাওয়ার আছে কত? হাইয়েস্ট পাওয়ার কত? 2। এইটা আমাদের ডিফারেনশিয়াল, আর এটাও ডিফারেনশিয়াল, কিন্তু এই ডিফারেনশিয়ালের মধ্যে কার পাওয়ার সব থেকে বেশি? এইটার পাওয়ার কত? এইটার পাওয়ার কিন্তু 1, কিন্তু পাওয়ার সব থেকে বেশি কত? এই জায়গায় 2। তাহলে ডিগ্রি হবে কত? 2। তো ডিগ্রি হচ্ছে কত? 2। আচ্ছা, নেক্সট 7 নম্বর প্রশ্ন, এবং এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন। এখানে যেটা আছে এটা হচ্ছে কি ln অফ dy বাই dx ইকুয়াল ax প্লাস by। আচ্ছা, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা কিন্তু এটাকে আমরা লিখতে পারতাম এভাবে যে dy বাই dx সমান e টু দি পাওয়ার ax প্লাস by। আচ্ছা, এইটা কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? কারণ এটা কিন্তু ই এর পাওয়ারে নাই। যেমন এইখানে ই এর পাওয়ারে কি ছিল? ডেরিভেটিভ ছিল এই জায়গায়, তাহলে এই জায়গায় কিন্তু ওরকমটা না, অর্থাৎ এইটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এইটার জন্য আমরা যেহেতু এখানে y এর কতবার ডেরিভেটিভ পাচ্ছি? একবারই ডেরিভেটিভ পাচ্ছি, তাহলে এইটার জন্য অর্ডার হবে কত? অর্ডার হবে 1, এবং এর ডিগ্রি কত? অর্থাৎ এর পাওয়ার আছে 1, তাহলে এর ডিগ্রিও কিন্তু 1। তো আশা করি পুরো বিষয়টা বোঝা গেছে। তো ধন্যবাদ আজকের মতো। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।
আল্লাহ হাফেজ।